এক তো রাজ্যের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি তা নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি, সে প্রসঙ্গে বারবার বলেছিলেন যে ডিভিসির ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শেষ এই একই কথার পুনরাবৃত্তি যেদিন করলেন, সেদিন তিনি বীরভূমের কুয়ে নদীর জলের প্লাবন দেখতে গেছিলেন। কুয়ে নদীর জল, ঘটনাচক্রে ডিভিসির লোয়ার বা আপার ক্যাচমেন্টের মধ্যে বীরভূম পড়ে না। ময়ূরাক্ষী থেকে জল গিয়ে কুয়েতে পড়লে সেখানে প্লাবন হয়, প্রতি বছরই হয়। তো কুয়ে নদীর জলে মাননীয় মুখ্যমন্ত্রী পা ভিজিয়ে, যেখানে আপনারা দেখেছেন যে ডিএম সাংসদরা উল্টে পড়েছিলেন সেইখানে ডিঙি নৌকা করে চড়তে গিয়ে, সেখানে গিয়ে সেখানেও তিনি ডিভিসির ভূত দেখলেন। আমরা আপনাদের দেখিয়েছিলাম, এক তো হচ্ছে ডিভিসি আমাদের কিছু জানায়নি, এ ছিল রাজ্যের অভিযোগ। 20 তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানালেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তিনি প্লাবিত জেলাগুলির জেলা শাসকদের 17ই সেপ্টেম্বর চিঠি দিয়ে জানিয়েছিলেন যে ডিভিসি জল ছাড়বে, ডিভিসি আগাম জানিয়েছে, আপনারা প্রস্তুতি নিন ত্রাণ পুনর্বাসন কাজের। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করেছিলেন, মিথ্যাচারণ করেছিলেন। এবং ঘটনাচক্রে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সেখানে স্বীকার করে নিয়েছেন যে শুধুমাত্র ডিভিসি না, তার যে শেষ 3টি লাইন চিঠির, যে কংসাবতীর জল ছাড়ার ফলেও বন্যা পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ রাজ্য সরকার, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে চলেছেন ডিভিসি ডিভিসি ডিভিসি, আর সেখানে তার অতিরিক্ত মুখ্য সচিব বলছেন যে আমরা ডিভিসি আগাম জানিয়েছে, জল ছাড়া হবে, আপনারা ত্রাণ পুনর্গঠনের কাজ করুন। মোরওভার কংসাবতীর জলও ছাড়া হচ্ছে। এবং এই চিঠির শেষ প্যারাগ্রাফে লেখা, জেলা শাসকদের জানানো হয়েছে যে কংসাবতীর জলেও প্লাবনের সম্ভাবনা রয়েছে। এই চিঠি মিথ্যা এখনো পর্যন্ত রাজ্য সরকার জানায়নি। রাজ্য সরকারের পুলিশ সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ, রাজ্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট অ্যাক্টিভ। এই চিঠি মিথ্যে কিনা এখনো জানায়নি, আমরা চ্যালেঞ্জ করছি, বলুন। আমাদের স্পষ্ট অভিযোগ ছিল যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে, 16, 17, 18, 19, 20, 21, এই 4 দিন রাজ্যের 4টি বাঁধ থেকে, ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এবং সুবর্ণরেখা, এই 4টি নদীর যে বিভিন্ন ব্যারাজ এবং ড্যাম, সেই সিস্টেম থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তা সব মিলিয়ে ডিভিসি ছাড়া জলের থেকে বেশি। এবং আমরা আগেও বলেছি, এ হচ্ছে রাজ্য সরকারের ডেটা, রাজ্য সরকারের সেচ দপ্তরের ওয়েবসাইট থেকে বের করা ডেটা, আপনারাও বের করতে পারেন। ডেইলি ফ্লাড রিপোর্টে গিয়ে ওখান থেকে রিজার্ভার ডেটা চাইলে প্রতিদিনের আপনারা ডেটা বের করে নিতে পারেন। এখানেই দেখানো হচ্ছে যে দেখুন পাঞ্চেত আর মাইথন, আর এই মার্ক করা আছে দেখুন কংসাবতী থেকে কত ছাড়া হয়েছে, তেনুঘাট থেকে কত ছাড়া হয়েছে, অজয় থেকে কত ছাড়া হয়েছে, সুবর্ণরেখা চান্ডিল থেকে কত ছাড়া হয়েছে, ম্যাসাঞ্জোর থেকে কত ছাড়া হয়েছে। তো লাগাতার রাজ্য সরকার 16 তারিখ থেকেই পরপর রাজ্যের বাঁধগুলি থেকে জল ছাড়তে শুরু করে। এবং কখন জল ছাড়ে? যখন কিনা কনজারভেশন লেভেলেই ব্যারেজগুলিতে জল ছিল। কনজারভেশন লেভেল কি? কনজারভেশন লেভেল হচ্ছে বিপদসীমার উপরে জল চলে এসেছে, কিন্তু এখনো কিছুটা ড্যাম বা রিজার্ভার সেই জলের ভার সহন করতে পারে। এই কনজারভেশন লেভেল থেকে আরো বিপদসীমার উপরে উঠে গেলে বলা হয় ফুল রিজার্ভার লেভেল। ডিভিসি জল ছেড়েছে পাঞ্চেত এবং মাইথন থেকে ফুল রিজার্ভার লেভেলে। রাজ্য সরকার তার 4টি বাঁধ থেকে লাগাতার এই কনজারভেশন লেভেল থেকে জল ছাড়তে শুরু করে। আমাদের প্রশ্ন, তাহলে কি জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্ট থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যের জলাধারগুলি থেকে পরিকল্পিতভাবে কনজারভেশন লেভেলে জল পৌঁছানোর মধ্যেই জল ছাড়া রাজ্য সরকার শুরু করেছিল?
এরও কোনো জবাব রাজ্য সরকার এখনো আমাদের দেয়নি। আমরা চাই রাজ্য সরকার এই নিয়ে তাদের পরিষ্কার কথা বলুক যে কেন, এবং জানাক পরিষ্কার ডেটা দিয়ে যে 16 তারিখ থেকে 22-23 তারিখ পর্যন্ত রাজ্যের ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী, সুবর্ণরেখার ব্যারেজ ড্যাম থেকে কি পরিমাণ জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে লিখছেন 10টি জেলা প্লাবিত হয়েছে, 50 লক্ষ লোক প্লাবনের শিকার, 1000 স্কোয়ার কিলোমিটার প্লাবিত হয়ে গেছে। ডিভিসির লোয়ার ক্যাচমেন্টে 2.5টি জেলা প্লাবিত হওয়ার কথা, বা 3টি জেলা, বিষ্ণুপুর মহকুমা, বর্ধমান জেলার একটি অংশ, হাওড়া, হুগলি। পূর্ব মেদিনীপুর ডিভিসির জলে কিভাবে প্লাবিত হবে, বীরভূম কিভাবে প্লাবিত হবে, পশ্চিম মেদিনীপুর কিভাবে প্লাবিত হবে, কাটোয়া কিভাবে প্লাবিত হবে। কাকে বোকা বানাচ্ছেন? কেন এই মিথ্যাচার করছেন? আসলে আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরানোর জন্য কেন এই সন্দেহ দানা বাঁধছে? কারণ প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী, যেই বৈঠক ভেস্তে যায়, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বারবার এই বন্যা প্রসঙ্গ, বন্যা পরিস্থিতির কথা বলতে থাকেন। অর্থাৎ তখনই কি রাজ্য সরকার পরিকল্পনা করে নিয়েছিল যে বন্যা পরিস্থিতি তৈরি করে সেই যে অভিযোগ বা নজর ঘুরিয়ে দেওয়ার কাজ তারা করবে? তো ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা, নিজেদের যে জল ছাড়ার বিষয়টি এড়িয়ে যাওয়া, তার কোনো জবাব দিতে না চাওয়া, ডিভিসি আগাম জানায়নি, রাজ্য সরকারের নথি বলছে ডিভিসির কাছ থেকে আগাম জেনেছিল। দ্বিতীয় আর একটি বিষয় বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তা হলো ড্রেজিং করা হয়নি, পলি জমে গেছে। আর এই ড্রেজিং করা হয়নি, পলি জমার ফলে, ডিভিসি জল ছাড়ার ফলে এত বন্যা। আমরা একটি নতুন প্রসঙ্গ আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, এবং এই প্রসঙ্গ হচ্ছে রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থাকে ব্যবস্থিত করার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা, এআইবিবির যে ঋণ, সেই 3000 কোটি টাকার যে পলি তোলার কাজ গত 4 বছর ধরে এই দামোদর অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকা এবং দামোদরের নিম্ন অববাহিকায় হয়েছে, তারপরেও এই কাজ হওয়া এলাকাতে কিভাবে একের পর এক কংক্রিটের বাঁধ আপনার ভেঙে গেল। বিশ্ব ব্যাংকের কাছে, বিশ্ব ব্যাংকের যে এজেন্সিরা কাজ করেছেন, একজন খুবই রেপুটেড এজেন্সি এই কাজ করছিলেন, 3000 কোটি টাকা ঢালা হয়েছে গত 2-3 বছর এই পলি তোলার কাজে। আপনার সরকার, আপনার সেচ দপ্তর করেছে। এই টাকা কে খেয়ে গেল? এবং এই নিয়ে আমাদের কিছু নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। প্রকল্পটির নাম ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের সহায়তায় চলছে, বিশ্ব ব্যাংকের ঋণে চলছে। কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার যে বলা হয়, এই 3000 কোটি টাকার সহায়তা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের সেচ দপ্তর যখন বলে যে দামোদরের নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকার বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের অর্থ সাহায্য প্রয়োজন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রের যে ফিনান্সিয়াল সার্ভিসের যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রকগুলি যারা বিদেশি লোন স্যাংশন করে, তারা পশ্চিমবঙ্গে এই অর্থ সহায়তা করার জন্য সবুজ সংকেত দেয় বলে পশ্চিমবঙ্গ সরকার 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু করে। তার আগে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকার যখন এর কাগজপত্র তৈরি করতে পারছিল না, কেন্দ্রীয় সরকার তাতে সহায়তা করে এবং এই 3000 কোটি টাকা লোনের ব্যবস্থা করে দেয়। দামোদর থেকে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে যখন জল ছাড়া হয়, সেই জল হুগলিতে বেগুয়াহানা বলে একটি জায়গা আছে। যারা হুগলির মানচিত্র সম্পর্কে অবহিত আছেন তারা জানেন, এই বেগুয়াহানার কাছে এসে ওয়াই চ্যানেলের মতো দুদিকে ভাগ করে হয়ে যায়। একটি মুন্ডেশ্বরী নদীতে চলে যায় জলের ধারা, আর একটিকে বলে যে পুরনো দামোদর বা অরিজিনাল দামোদর, সেইভাবে ভাগ হয়ে যায়। পরে তারা আবার নিচে যোধ ঘনশ্যামপুর বা এই ধরনের আরো নিচে গিয়ে তারা রূপনারায়ণে মেশে। এই যে মুন্ডেশ্বরী আর ওল্ড দামোদরে যখন দুটি জলের ধারা ভাগ হয়ে যাচ্ছে, এই মুন্ডেশ্বরীর দুকুলেই হচ্ছে খানাকুল 1 এবং 2 নম্বর ব্লক এবং তারকেশ্বর ব্লক। এবারের বন্যা পরিস্থিতিতে
সবচেয়ে খারাপ অবস্থা যদি কোনো জায়গার হয়েছে তাহলে হচ্ছে খানাকুল 1 এবং 2 নম্বর ব্লকের। এই খানাকুল এবং 1 এবং 2 নম্বর ব্লকে প্রায় 8 লক্ষ পপুলেশন, তার মধ্যে প্রায় 6 লক্ষ এফেক্টেড বলে সেচ দপ্তরের হিসেব। এবং এই এলাকাটি হচ্ছে প্রায় 300 বর্গ কিলোমিটার। এই 300 বর্গ কিলোমিটার যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এই 300 বর্গ কিলোমিটারে 3000 কোটি টাকা 2020 ফেব্রুয়ারি মাস থেকে ঢালা হয়েছে এই মুন্ডেশ্বরীর পলি তোলার জন্য। তাহলে কে পলি তোলার কাজ করলো, কিভাবে এই কাজ হলো, এবং এর যে গার্ডওয়াল দেওয়া হয়েছিল সেই গার্ডওয়াল দেওয়ার কাজ কি যথাযথভাবে হয়েছে? আমাদের নির্দিষ্টভাবে আমরা অভিযোগ করছি দামোদর অববাহিকা, তার নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকার অন্ততপক্ষে 30টি বিধানসভা এলাকার মধ্য দিয়ে আসছে পুরোটা। বিশ্ব ব্যাংকের কাছে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে 2 জন তৃণমূল বিধায়ক ছাড়া, 2 জন তৃণমূল বিধায়ক, বাকি সমস্ত তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে তোলাবাজির অভিযোগ উঠেছে। তারা কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টরদের কাছে গিয়ে তোলা আদায় করা, সিন্ডিকেট বাজি করা, তাদের জেসিবি নামাতে দিতে হবে, তাদেরকে পলি বিক্রি করতে দিতে হবে, কোথাও বালি তুলতে হলে সেই বালি তাদেরকে নিতে হবে, কংক্রিটের বাঁধ বাঁধানো হলে তাদের কাছ থেকে সরঞ্জাম কিনতে হবে। এই দাবি, এই গ্রিভেন্স বিশ্ব ব্যাংকের প্রতিনিধি এবং বিশ্ব ব্যাংকের নিযুক্ত যে এজেন্সিগুলো তাদের কাছে করেছে। আমি বলছি তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক, আমি তাদের নাম করতে পারি, কিন্তু তাদের নাম করলে পরে হচ্ছে তারা দলের মধ্যে হয়তো এত চোরের মাঝখানে সামান্য কিছু ভালো মানুষ থাকলে পরে তারাই ভর্তিত হবে। 2 জন বিধায়কের নাম বিশ্ব ব্যাংকের রিপোর্টে এই জনপ্রতিনিধিদের মধ্যে নেই, বা বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলতে বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগ জমা পড়েছে, বাকি ধারাবাহিকভাবে তোলাবাজির অভিযোগ হয়েছে। আপনারা এই যে প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের বিশ্ব ব্যাংক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, আমি ওপেন সোর্সে যা আছে তাই দেখে বলছি, আমার কাছে কোনো গোপন রিপোর্ট নেই, আপনারা যান, আপনারা গিয়ে এখান থেকে দেখুন। এবং এবারেও যে জগৎপুর, ধান্যগিরি, মারোখানা, পলাশপাড় এইসব চত্বরে যে খানাকুলে ব্যাপক ভাঙন এবং গার্ডেড ওয়াল ভেঙে গেছে, 7টি জায়গায় 2 বছর আগে তৈরি হওয়া কংক্রিটের বাঁধ ভেঙে গেছে, বিশ্ব ব্যাংকের টাকায় তৈরি হওয়া 3000 কোটি টাকা এখানে ঢালা হয়েছিল। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, আরো তালিত, বন্দিপুর, পুরসুরার শ্যামপুর জিপি এই অঞ্চলগুলোতে যে একের পর এক বাঁধ ভেঙে গেছে, কেন বাঁধ ভাঙলো? একটি রেপুটেড সংস্থা যেখানে কাজ করছে, নিচের তলায় সিন্ডিকেট বাজি, কাটমানি, তোলাবাজির জেরে এই বিশ্ব ব্যাংকের ঋণে চলা প্রকল্পে, যা কিনা কেন্দ্রীয় সবুজ সংকেতের ফলে এই টাকা পাওয়া গেছিল, লুটে পুটে খাওয়ার ফলে আজকে খানাকুলের 6 লক্ষ মানুষ বানভাসী হয়েছে। এই দায় আপনার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।